নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লাকি কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি শিম আলু ভাজি বানাবো। শিম আমি কেটে রেখেছি, আলু আছে, এই আলু আছে। তো আমি ভাজি বানাবো, তো আপনারা দেখুন আমি বানাচ্ছি। তো প্রথমে সরষের তেলে বানাবো। তো প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তো এর মধ্যে আমি আলুগুলো আগে একটু ভেজে নেবো। তো আলুগুলো আমি আগে ভাজবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দেবো। তো আলুগুলো আমি ভেজে নেবো, আপনারা দেখুন। আলুটা ভাজা হোক। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো শিম। শিমটাও আমি একসাথে আলুর সাথে ভাজবো। একটু ভাজা হোক। বন্ধুরা, শিম ভাজা হয়েছে, কিছুটা ভাজা হয়েছে। তো আমি এবার দিয়ে দেবো একটু হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু নুন। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ভাজা হোক। বন্ধুরা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ভাজা হয়ে এসছে বন্ধুরা, আর এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে। আর একটু হবে। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে কাঁচা লঙ্কা একটা বাস সেটা পাওয়া যায় খাওয়ার সময়, আর ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে শিম আলু ভাজি। এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। তা পোস্ত বাটা আমি বন্ধুরা এবার দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত আমি বেটে রেখেছি। ব্যাস হয়ে গেছে, এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, ভাত রুটি সবের সাথে খাওয়া যাবে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে খেতে। তো এবার আমি সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পোস্ত দিয়ে শিম আলু ভাজা। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা, এটা ভাতের সাথেও খাওয়া যাবে, আর ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখনকার মতন আমার রেসিপি আমি স্টপ করলাম। নমস্কার, টাটা।